আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের খড় বা বিচলির গাদা সম্পন্ন করব। গতকালকে আমরা এই কাজটি শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টি আসার কারণে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি নাই। সেজন্য বাজার থেকে পলিথিন কিনে আমরা পলিথিন দিয়ে গাদাটি ঢেকে রাখছিলাম। তো আজকে সকালে আবু তালেব চাচাকে নিয়ে আমি এই বিচলির গাদাটা সম্পন্ন করব বলে কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। তো ১ম এ আমরা বিচলির গাদা থেকে যে পলিথিনটা দিয়েছিলাম পলিথিনটা সরাচ্ছি। বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, যে কারণে গাদার উপরে পলিথিনের উপরেই পানি জমে গিয়েছে। তো পানিটা সরিয়ে দেন আমরা আমাদের বিজলি গাদাটার কাজ শুরু করব। তো ১ম এ বলে রাখি, আমরা বিজলি গাদাটা দিয়ে মূলত ইরি ধানের যে বিজলি হয়, সেই বিজলি দিয়েই এই গাদাটা দিয়ে থাকি এবং আমরা সারা বছর জুড়ে আমাদের গরুকে, আমাদের খামারের গরুকে এবং ছাগলকেও এই বিজলি খাইয়ে থাকি। তো আমাদের অঞ্চলে ধানের চাষ বেশি হওয়ার কারণে আমরা আমাদের গরুকে পর্যাপ্ত পরিমাণে খড় বা বিচুলি খাওয়াতে পারি এবং এটার কারণে আমাদের অনেক সাশ্রয়ী হয় আরকি। তো আমরা সম্পূর্ণ ঘাসের উপর নির্ভর করে আ গরু পালন করি না। এখানে আমাদের যে বিচলি আছে, বিচলি দিয়ে আমরা আমাদের গরু অনেকটাই পালন হয়ে যায়। তারপরেও আমরা আমাদের গরুকে অ্যা ঘাস খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই। দুধের প্রোডাকশন বা গরুর গ্রোথের উন্নতির জন্য আমরা আমাদের গরুকে কাঁচা ঘাস খাওয়াই। তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা আ এই গরুকে কিভাবে কাঁচা ঘাস খাওয়াই এবং কি পরিমাণ খাওয়াই, এটা নিয়ে সম্পূর্ণ আরো একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এখন আমরা আজকে আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বিচলি গাদা কিভাবে দিতে হয় এবং এটা কি প্রসেসে দিতে হয়, এগুলো সব ইনশাআল্লাহ আজকে জানানোর চেষ্টা করব। গতকাল আমরা যখন কাজ শুরু করেছিলাম, তার ১ সপ্তাহ আগ থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল নিম্নচাপের কারণে। তো সেজন্য আমাদের এই বীজগুলা মাঠেই ছিল, মাঠে রাখা ছিল এবং আ এত বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের বীজগুলো অধিকাংশই ভিজে নষ্ট হয়ে যায়। তো তখন করা হয়েছিল কি, যে এই বীজগুলো মাঠে খুলে রৌদ্রে মেলে দেওয়া হয়েছিল। তো রৌদ্রে দেওয়ার ফলে কিছু বীজলি শুকায় ছিল, কিছু বীজলি আ ভিজা ছিল। তো যেগুলা একটু মোটামুটি শুকনো ছিল আমরা বাড়ি নিয়ে এসেছিলাম। নিয়ে এসে সেগুলা গাদা দেওয়া শুরু করেছিলাম। তো কিছু অংশ আপনারা দেখতেই পাচ্ছেন, গাদার কিছু অংশ দেওয়া ছিল। তো এগুলো গতকালকে আমরা দিয়েছিলাম। তো বাকি বিচলিগুলো আমরা শুকিয়ে একটা জায়গায় ঢেকে আলগা জায়গায় ঢেকে রাখছিলাম। তো পরবর্তীতে আমরা সেটাকে আবার আজকে বিচলি গাদা হিসেবে দেওয়ার জন্য সংগ্রহ করি এবং বিচলি গাদা দেওয়া শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা কাজ সম্পূর্ণ করে ফেলেছি। আজকের রোদের তাপমাত্রা অনেক এবং বেশ গরমও পড়ছে। তো বিচলি গাদা দেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি কোনো কারণে বিচলি ২-১ টা নরম থাকে বা ভিজে থাকে এবং সেক্ষেত্রে যদি পর্যাপ্ত রোদ এবং গরম পড়ে, তাহলে ওই ভিজা বিচলিটা অতি দ্রুত টানিয়ে যায় এবং গাদার যে গরম হওয়ার কারণে গাদা যে উত্তপ্ত হয়, গরম হয়, ভিজা বৃষ্টিগুলা অতি দ্রুতই শুকিয়ে যায় এবং গাদায় আর কোনো প্রভাব পড়ে না। আলহামদুলিল্লাহ, অবশেষে গাদাটি সম্পূর্ণ হয়ে গেল এবং এটার মাধ্যমে আগামী একটা সিজন আমরা গরুর খাদ্য নিয়ে চিন্তামুক্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ।